হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে বলতে পারো মেজর পেপার 3 যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ সেকেন্ড সেমিস্টার একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল, অর্থাৎ তৃতীয় যে বৌদ্ধ সংগীতি হয়েছিল সেই তৃতীয় বৌদ্ধ সংগীতের গুরুত্ব কি রয়েছে এই নিয়ে আমি বিস্তারিত আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো সবার আগে। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের সেন্টারে জয়েন করতে চাও, ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু সেকেন্ড সেমিস্টারের পুরো কোর্স ফি 999 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখো, প্রথমত আমরা যদি বলি বুদ্ধিস্ট কাউন্সিল টোটাল হয়েছিল 4টে, মানে বৌদ্ধ সঙ্গীতি, বৌদ্ধদের মিটিং যদি আমরা বলি এক কথায়। এবং এই বৌদ্ধ সঙ্গীতিগুলো হয়েছিল 4টা স্থানকে কেন্দ্র করে 4 জায়গায় বিভিন্ন রাজাদের আমলে। তো ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল রাজগৃহে মনে রাখবে। সেকেন্ড হয়েছিল বৈশালী। আচ্ছা, থার্ড হয়েছিল পাটলিপুত্র। এবং ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল যেখানে হয়েছিল সেটা হলো কাশ্মীরে। তো আমি কি করে মনে রাখবো এটাকে, যে 4টা বৌদ্ধ সঙ্গীতি কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছিল? একদম খুব সিম্পল, মনে রাখবে রাজার বউ এর পা কালো। দেখো, রাজার দিয়ে রাজগৃহ মনে রাখবে, বই দিয়ে বৈশালী মনে রাখবে, পা দিয়ে পাটলিপুত্র, কা দিয়ে কাশ্মীর। তাহলে 4টা বৌদ্ধ সঙ্গীতি মনে রাখা খুব সহজ হয়ে যাবে তোমাদের কাছে। তো এইবার আমরা জেনে নেব এই যে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল এটা কতটা গুরুত্বপূর্ণ, কেন এটা গুরুত্বপূর্ণ, কিসের জন্য এটা গুরুত্বপূর্ণ, এই নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। দেখো, প্রথমত আমরা যদি বলতে চাই বা জানতে চাই বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিতভাবে, তাহলে আমরা বলতেই পারি যে বৌদ্ধ ধর্মের বিশুদ্ধতা এবং বৌদ্ধ সংঘের ঐক্য ও সংহতি বজায় রাখার উদ্দেশ্যে সম্রাট অশোক কিন্তু পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির আহ্বান করেন। তাহলে যদি বলে কার আমলে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল, তোমার হচ্ছে অশোকের আমলে হয়েছিল পাটলিপুত্রতে বৌদ্ধ সঙ্গীতি। ওকে, এই সম্মেলনে বৌদ্ধ ধর্মের বিতর্কিত বিষয়গুলি সম্পর্কে ঐক্যমতে আসার চেষ্টা করা হয়। অশোক এই সভার সিদ্ধান্তগুলিকে সমর্থন জানান। এর ফলে বৌদ্ধ সংঘ আশু বিচ্ছেদের হাত থেকে রক্ষা পায়। বলছে যেসব ভিক্ষু এর বিরোধিতা করেন তাদের বহিষ্কার করা হয়। এই সভার সিদ্ধান্তগুলিও সারনাথ স্তম্ভ লিপিতে উৎকীর্ণ রয়েছে। বৌদ্ধ ধর্মের ইতিহাসে তৃতীয় বৌদ্ধ মহাসংগীতের গুরুত্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা এর প্রভাবও কিন্তু অনন্য রয়েছে। এটি সম্রাট অশোকের শাসনকালে ও সম্রাটের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বা সম্রাটের বলতে পারো প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় রাজধানী পাটলিপুত্রে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল। আমি একটু আগে প্রথমেই বলে দিলাম। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি মূলত থেরবাদ, সংস্কৃত স্থবিরবাদ, যারা বুদ্ধের সরাসরি শিষ্যগণের অনুসারী মানে ভিক্ষু সংঘ ছিল, বা বিভাজ্যবাদ, একটা ছিল থেরবাদ, একটা ছিল বিভাজ্যবাদ বা বিশ্লেষণমূলক শিক্ষা মতাবলম্বীদের দ্বারা অনুষ্ঠিত সংঘায়ন বলতে পারো। আচার্য বুদ্ধ ঘোষ তোমার হচ্ছে তৎকৃত বিনয় পিটকের অর্থবাহ তোমার কি বলেছে এখানে সমান্ত প্রসাদিকাতে এই সঙ্গীতি বিষয়ে বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন। তাহলে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতিতে থেরবাদ আমরা একটা ভাগ পাই, একটা বিভাজ্যবাদের ভাগ পাই। তো এইভাবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা একটা ভাগ বা দ্বিধা বিভক্ত হয়ে যায়। কিন্তু তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের থেকেও গুরুত্বপূর্ণ হলো চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিটা বেশি। তো লাস্ট ক্লাস মানে পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে
চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি বা ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলের ইম্পর্টেন্সটা কি রয়েছে। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে। তোমরা যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, এবং তোমাদের এইভাবে করে আমি ক্লাসগুলো নিতে থাকবো যেন তোমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারো। শুধুমাত্র আমি নয়, আমাদের পুরো টিম তোমাদের জন্য কাজ করছে। তোমরা অবশ্যই উপকৃত হবে আমাদের এই চ্যানেল থেকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।